শুভ আন্তর্জাতিক নারী দিবস। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে আজ 8ই মার্চ 2025 সাল। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি আমার ছোট মামনিকে নিয়ে চলেছি নারী দিবস উদযাপন করতে। আমি আমাদের স্কুলের মানবরতন শিশু কেন্দ্রের ছেলে মেয়েদের নিয়ে নারী দিবস উদযাপন করব। তো মানবরতনে এসে দেখি একটা ছোট্ট পরী বসে আছে, সেজে গুজে এসে পরীটা বসে বসে পা দোলাচ্ছে সবার আগে এসে। তো আমি ওর একটা ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার সময় দেখি ও খুব খুশি হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমাদের শপথ পাঠ হলো যথারীতি। শপথ পাঠ দিয়েই আমরা সবসময় শুরু করি আমাদের মানবরতন শিশু কেন্দ্রের কার্যক্রম অন্য সকল স্কুলের মতো। তারপরে শপথ শেষে আমরা যেটা করে থাকি সেই অন্যান্য স্কুলের মতো মানে সমস্ত নিয়ম এখানে মানা হয়, যেহেতু এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো এবার শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। এই যে বাচ্চারা জাতীয় সঙ্গীত করছে। জাতীয় সঙ্গীত ছোট ছোট বাবুরা ওখানে কয়েকজন দাঁড়িয়ে, আর পিছনে স্কুলের মতো বাকি কয়েকজন দাঁড়িয়ে, সবাই এক একজন হুড়পড়ি সেজে আজকে চলে এসেছে। মোটামুটি যে সেজেছে। আর কেউ কেউ ভেবেছে যে লজ্জা পাচ্ছি, সাজবো না, কিন্তু তারা এখন ভাবছে যে আমরা মিস করেছি, আমাদেরকেও সাজতে হতো। তো দেখুন ছোট ছোট পরীদের কেমন লাগছে। ওরাই কিন্তু মূলত নারী দিবসটা খুব সুন্দর করে তুলেছে, অভিনয়, আবৃত্তি, গান, নাটক দিয়ে। এই যে প্রথমে আমি আমার বক্তব্য দিচ্ছি ওদের উদ্দেশ্যে। বক্তব্য দেয়া বলতে ওদের আমি কিছু শেখানোর চেষ্টা করছি নারী দিবস সম্পর্কে। তো বন্ধুরা, শিশুদেরকেও জানাতে হবে সব কিছু, প্রত্যেকটা দিবস সম্পর্কে। আপনি আপনার শিশুকে জানিয়েছেন তো? না জানলে এখনই জানিয়ে দিন। আমি তেমনি এদের জানাচ্ছি। আমি মনে করি এরাই আমার সন্তান, আমি এদের মা। তো একজন শিক্ষিকা হিসেবে আমার দায়িত্বটা তো আমাকে পালন করতেই হবে। তাই নারী দিবসের প্রতিপাদ্য, নারীদের প্রতি কীভাবে সম্মান দেখাতে হবে ইত্যাদি সম্পর্কে আমি এদের বোঝানোর চেষ্টা করছি। এরাও খুব মনোযোগ সহকারে শুনছে। তার ভিতরে ছোট মানুষ তো, এরা মনোযোগী হলেও একটু নড়াচড়া করে। যাই হোক, আমার বক্তব্য চলাকালীন সময় দেখলাম ওরা খুব শুনলো। জানি না কি বুঝেছে, কিন্তু শুনেছে। আজকের কথাগুলো শুনে এখন যদি নাও বুঝে, 2-1 বছর পরে যখন ওরা বড় হয়ে যাবে তখন ঠিকই বুঝবে। সেই আশায় আমি ওদেরকে অনেক কিছু বললাম, ওরাও শুনলো বেশ খেয়াল করে। এবার বক্তব্য দিচ্ছে অত্রিগাইন, আমাদের ছোট বাবু। তো আমি বক্তব্যটা বেশি নিতে পারলাম না, কারণ মানে বেশি বলতে পুরোটা দেখাতে পারলাম না আপনাদের, কারণ পাশ যে গাড়ি যাচ্ছিল, গাড়ির হর্নের জন্য আপনারা বুঝতে পারতেন না, সেই জন্য। যাই হোক, তো খুব সুন্দর বক্তব্য দিয়েছিল। ছোট মানুষ, মাত্র ক্লাস 4-এ পড়ে। তা ওকে ধন্যবাদ। শাড়ি টাড়ি পরে বেশ বড় দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে ছোট মানুষ। এরপরে কবিতা, গান, কবিতা আবৃত্তি বা নাটক টাটক এইসব দিয়ে শেষ করব। আমি বিদায় নিচ্ছি, আপনারা অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। আমার নাম রাখি মহালদার, আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের আজকার শিশু কবিতা। আমাদের এই যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনচুরি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দাও দানা। পাতালি পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব করুণাই হবে, আর আকাশ আলো বাঁধিয়া আনি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রীতি। সবাই
বাংলা ছোড়ার চলো কলো কল চলো চলো চল কলো কলো কল চলো চলো চল কলো কল চলো চলো চল কলো কলো কল চলো চলো চল দিল খোলা খোলা প্রান্তর মোরা সক্রিয় গান মহিদান দিল খোলা খোলা প্রান্তর মোরা সক্রিয় গান মহিদান হাসি গান শোনো উচ্চার হাসি গান শোনো উচ্চার মোরা দৃষ্টির জল বন ফল খাই সূর্য শ্যামল বনকাল মোরা দৃষ্টির জল বন ফল খাই সূর্য শ্যামল বনকাল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো এত ছোট মানুষ গিলি খাবি কেন? এ বাবা এই নাও, এই নাও। বন্ধু